আজ আমি রান্না করব ছোলা বুট অন্য স্বাদের। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আমি প্রথমে একটু আলু কেটে নিয়েছিলাম, আলুটা একটু ভাজতে দিয়েছি, ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে। শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো বুট, আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তার সাথে একটু পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়েছিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিলে এটার ফ্লেভার সুন্দর হয়। সন্ধ্যার জন্য নাস্তা কিছু না কিছু বানাতেই হয়, তাই একটু ছোলা বুট বানিয়ে নিচ্ছিলাম। এটা মুড়ি দিয়ে খাওয়া যায়, কিন্তু এটা আমি যেভাবে বানাবো এটা শুধুই খাওয়া যায়, একটু অন্যরকম টেস্ট হয়। আমি একটু কাঁচামরিচ দিয়ে দেবো এখানে। কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি। কাঁচামরিচের পর আমি একটু লবণ দিয়ে দেব, জিরা গুঁড়ো দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, ওই অল্প করে একটু হলুদ দিয়ে দেব, কারণ আমি হলুদ দিয়েছিলাম আলুতে। একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এটা সুন্দর করে মেশাবো এটাকে, কারণ হলুদের যাতে কাঁচা স্মেল না হয়। সুন্দর করে মিশিয়ে নেব। ভালো মতো নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এটাকে একটু দমে রেখে দেব। আগেই সিদ্ধ হয়ে গেছে সব। আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, আমার মনে হয়েছে এটুকু হবে না, আরেকটু পানি লাগবে, তাই আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম। এবার আমি সবগুলোকে চাপিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন আমার হয়ে গিয়েছে বুট ভুনা। এটা খুব ভালো হয়েছিল খেতে, আমি শুধুই খেয়েছি, খুব ভালো হয়েছিল। এবার একটু বেরেস্তা দিয়ে দেব, মানে পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে দিলে এটার স্বাদ অন্যরকম হয়। এটা একটা অন্যরকম স্মেল হয়, খুব ভালো লাগে খেতে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এবার করে নিব, নাড়াচাড়া করে নিব, সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু দিয়ে দেব, ক্রাশ করা মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা দিলে একটু ঝাল ঝাল হবে, একটু দেখতে সুন্দর হবে, খেতেও ভালো হবে। আমার হয়ে গিয়েছে বুট, আমি একটা নিব বাটিতে। দেখুন কি সুন্দর হয়েছে। সত্যি বলতে এইভাবে বুট ভুনা করলে আপনি শুধুই খেতে পারবেন, আমার কাছে খুবই ভালো লাগে। হয়ে গিয়েছে আমার বুট ঢালা। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছিল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।